গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারন আর্মস্ট্রং এর লেখা মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর ৪র্থ পর্ব। আমরা প্রায়শই প্রত্যাদেশ দিয়ে একেবারে মৌলিক চিন্তা বা দর্শন বোঝানোর প্রয়াস পেয়ে থাকি, কিন্তু শব্দের উৎপত্তি সংক্রান্ত শাস্ত্র আমাদের দেখায় যে এটা আসলে কোনো কিছুর উন্মোচন বা আবিষ্কার। প্রকৃতিগতভাবেই কোনো ধর্মীয় দর্শন বা ধারণা মৌলিক হতে পারে না, কারণ এটা মৌলিক পূর্ব বিদ্যমান সত্তা বা বাস্তবতার দিকে ইঙ্গিত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্যটি অন্য অনেক ধর্মীয় নেতার তুলনায় অনেক পরিষ্কারভাবে বুঝতে এবং প্রকাশ করতে পেরেছিলেন। হীরা পর্বতে প্রাপ্ত প্রত্যাদেশে নতুন কিছু ছিল না, এটা ঈশ্বরের আদি ধর্ম মাত্র, বারবার যার প্রকাশ ঘটেছে। কিন্তু আরবদের কাছে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অচিরেই আল্লাহর যে ধর্ম মক্কায় প্রচার শুরু করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা হীরা পর্বতে সূচিত হয়নি, হয়েছে সৃষ্টির মুহূর্তে। ঈশ্বর পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে আদমকে সৃষ্টি করেছিলেন এবং তারপর থেকে পৃথিবীর প্রত্যেক জাতির কাছে একের পর এক পয়গম্বর প্রেরণ করেছেন। ঐশী বাণী সবসময় একই ছিল, সুতরাং সকল ধর্ম অত্যাবশ্যকীয়ভাবে একই ধর্ম। কোরআন কখনোই পূর্বেকার প্রত্যাদেশ বাতিল বা নাকচ করে দেয়নি, বরং নীতিগতভাবে কোনো প্রথা, সংস্কার বা ঐশী গ্রন্থ অপরটির মতোই। গুরুত্বপূর্ণ যেটা তা হল ঈশ্বরের কাছে কারো আত্মসমর্পণের গুণ, তার ইচ্ছার মানবিক অভিব্যক্তির কাছে নয়। ঈশ্বরের ধর্মবাদে অন্য কোনো ধর্ম আকাঙ্ক্ষা করার কোনো প্রয়োজন মানুষের নেই। পয়গম্বরগণ ঈশ্বরের প্রত্যাদেশের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং নিশ্চিত করেছেন তার প্রকাশ। এভাবে জেসাস প্যারাক্লিটের আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো আরব এর অনুবাদ করেছে আহমেদ হিসেবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম, আগমনের ভবিষ্যৎবাণী করে গেছেন। এভাবে জেসাস প্যারাক্লিটের আগমনের ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো আরব এর অনুবাদ করেছে আহমেদ হিসেবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম। ওই বিশ্বাসের প্রসঙ্গে কোরআন বলছে, স্মরণ করো, মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরায়েল, আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমার আগে থেকে তোমাদের কাছে যে তাওরাত আছে আমি সমর্থক, আর পরে আহমেদ নামে যে রাসূল আসবে আমি তারও সুসংবাদদাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাপ্ত প্রত্যাদেশ একটা কারণেই আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত, তা হচ্ছে ঈশ্বর প্রথমবারের মতো কুরাইশদের কাছে একজন বার্তাবাহক এবং তাদের মাতৃভাষায় একখানা ঐশী গ্রন্থ প্রেরণ করেছেন। সুতরাং এখানে প্রত্যাদেশের ঐতিহাসিক ধরনের প্রতি অসাধারণ দৃষ্টিভঙ্গির অস্তিত্ব রয়েছে। এ বিষয়টির প্রতি জোর দেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান পাশ্চাত্যের লোকেরা ইসলামের সঙ্গে সহিষ্ণুতাকে মেলাতে চায় না। কিন্তু পরবর্তী অধ্যায়ে ইঙ্গিত দেওয়া হবে, ইসলামের অসহিষ্ণুতার উৎস খ্রিস্টানদের বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার পেছনে ক্রিয়াশীল মতবিরোধ নয়, বরং এর মূল একেবারে আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোকগমনের পর ইহুদি ও খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণের বাধ্যবাধকতা ছিল না, বরং ইসলামী বিশ্বে স্বাধীনভাবে তারা ধর্ম পালনের অধিকার লাভ করেছিল। পরবর্তীকালে জরস্ট্রীয়, হিন্দু, বৌদ্ধ এবং শিখরা আহলে আল কিতাবের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হয়েছে। অন্যান্য ধর্মবিশ্বাসীদের সঙ্গে সহাবস্থানে মুসলিমদের কখনো সমস্যা হয়নি। শত শত বছর ধরে ইসলামী রাজ্য খ্রিস্টান ও ইহুদিদের আশ্রয় দিতে পেরেছে, কিন্তু পশ্চিম ইউরোপ ইহুদি ও খ্রিস্টান এলাকায় মুসলিমদের অবস্থান মেনে নিতে পারেনি। ইসলামের ইতিহাসে ৬১০ খ্রিস্টাব্দের হীরা পর্বতে প্রাপ্ত প্রত্যাদেশ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তবে সেটা ছিল সূচনা মাত্র। আজকের মুসলিমদের দৃষ্টিকোণে মক্কার হীরা পর্বতে এবং পরে মদিনায় প্রত্যাদেশের প্রকৃতি নয়, বরং সারা বিশ্বের কোটি কোটি মানুষকে জীবনের মূল্য ও অর্থ বোঝানোর ক্ষমতার মাঝেই কোরআনের অলৌকিকত্ব নিহিত। পরিবর্তনশীল বিশ্বে প্রয়োজনের স্বার্থে ইসলাম ধর্মকে আদি দর্শনের ক্রমাগত পরিবর্তন ও সৃজনশীলতার পরিচয় দিতে হয়েছে। প্রত্যেক প্রজন্মের ক্ষেত্রে একে অন্য যে কোনো বিশ্বাসের মতো আধুনিকতার প্রতি সাড়া দিতে হয়েছে। কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় উম্মি বা নিরক্ষর পয়গম্বর বলে অভিহিত করা হয়েছে, এবং নিরক্ষরতার ধারণা তার অনুপ্রেরণার অলৌকিক প্রকৃতির দিকে জোর দিয়েছে। তবে কিছু কিছু পাশ্চাত্য পণ্ডিত দাবি করেছেন যে উম্মি খেতাব নিরক্ষর হিসেবে ব্যাখ্যা করা যায় না
এবং একজন ব্যবসায়ী হিসেবে তিনি হয়তো প্রাথমিক অক্ষরজ্ঞান আয়ত্ত করেছিলেন। তাদের বিশ্বাস তিনি নিজেকে অক্ষরবিহীনদের পয়গম্বর বলে দাবি করেছেন, যারা ঈশ্বরের তরফ থেকে কোনো গ্রন্থ প্রাপ্ত হয়নি। অন্য কথায় উম্মি মানে আপন গোত্রের পয়গম্বর। অন্য লেখকগণ এই ধারণা থেকে আরও অগ্রসর হয়ে ভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন যে উম্মি শব্দ উম্মাহ শব্দের সঙ্গে সম্পর্কিত, যার অর্থ সমাজ, এবং সেই মোতাবেক ওই খেতাবের অর্থ সমাজের পয়গম্বর, প্রফেট অব দ্য পিপল। প্রকৃতপক্ষে উম্মি বা উম্মার ভেতরে আসলে কোনো সম্পর্ক নেই। মুসলিমরা এই ব্যাখ্যাকে অত্যন্ত অপমানকর বলে গ্রহণ করেছে। আমরা দেখেছি প্রায় 1000 বছর ধরে পশ্চিমবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরত্বের নির্ভেজালত্ব বিশ্বাস করতে ব্যর্থ হয়েছে। এটাও তেমনই ব্যাখ্যা প্রদানের একটা দিক বলে মনে হয়। প্রকৃতপক্ষে উম্মির প্রচলিত মুসলিম ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করা বিকৃতির পরিচায়ক বলে মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখাপড়ার সম্পর্কে প্রাথমিক সূত্রে কোনো উল্লেখ মিলে না। চিঠি লেখার প্রয়োজন হলে তিনি তা শ্রুতি লিখন করাতেন এবং আলীর মতো স্বাক্ষরকেও তা লিপিবদ্ধ করতেন। পড়াশোনা জানার ক্ষমতা সারা জীবন গোপন রাখতে এক বিরাট প্রতারণার প্রয়োজন হতো। এটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিপন্থী। তাছাড়া এরকম একটা ব্যাপার চালিয়ে যাওয়া কঠিন ছিল, কেননা আপন গোত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জীবনযাপন করেছেন তিনি। নিরক্ষর হিসেবে উম্মির অনুবাদ আসলেই বেশ আগের এবং মুসলিমদের কাছে যার পণ্যায় গুরুত্বপূর্ণ বটে। জেসাসের ভার্জিন বার্ড ধারণার মতোই এর প্রতীকী তাৎপর্য রয়েছে। মানুষের কাছে ঈশ্বরের বার্তা বাহকের জন্যে প্রয়োজনীয় পবিত্রতার ওপর জোর দেয়। কেবল মানবিক উপাদান দিয়ে প্রত্যাদেশ লাভের যোগ্যতা অর্জন করা যায় না। তথাপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্ক্রিয়ভাবে ঈশ্বর ও মানবজাতির মাঝখানে অনেকটা টেলিফোনের মতো ভূমিকা পালন করেছেন, এমনটি কল্পনা করা ভুল হবে। অপরাপর পয়গম্বরের মতো তাকে মাঝে মাঝে প্রত্যাদেশের অর্থ বোঝার জন্যে কষ্ট সহ্য করতে হয়েছে, যা সব সময় স্পষ্ট বাণী আকারে আসত না। অনেক সময় বাণীর পরিবর্তে দৃশ্যাকারে প্রত্যাদেশ আসত। আমরা দেখেছি মুহাম্মদের শেষ সময়ের স্ত্রী আয়েশা দাবি করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকের প্রত্যাদেশগুলো দৃশ্যমান ছিল। সেগুলোর একেবারে আবছা, অদম্য এবং মহিমাকর অর্থের মিশেল ছিল। পয়গম্বরকে প্রদত্ত পয়গম্বরত্বের প্রথম চিহ্ন ছিল বাস্তব দৃশ্য। ভোরের আলোর মতো ছিল যার ঔজ্জ্বল্য। ফালাক আসুব এ বাগধারা এই অঞ্চলে সূর্য ওঠার সময় পূবের গোটা প্রকৃতির আকস্মিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বাণী নয়, বরং বিহ্বলকারী আশার এক আভাস পেয়েছিলেন। মুসলিমদের প্রচলিত বিবরণ থেকে দেখা যায় এই বার্তা ভাষায় প্রকাশ করা মোটেই সহজ ছিল না। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবারই প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার সময় আমার মনে হয়েছে বুঝি মৃত্যু এসে উপস্থিত হয়েছে। ওটা ছিল যন্ত্রণাদায়ক সৃষ্টির এক প্রক্রিয়া। অনেক সময় তিনি বলেছেন, মৌখিক বার্তা যথেষ্ট স্পষ্ট। তিনি যেন মানুষের আকৃতিতে ফেরেশতাকে দেখতে পেয়েছেন, তার বক্তব্য শুনেছেন। কিন্তু অন্যান্য সময়ের ব্যাপারটা ছিল অনেক বেশি কষ্টদায়ক ও সামঞ্জস্যহীন। অনেক সময় এমনভাবে আমার কাছে প্রত্যাদেশ আসে যেন ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি। তখনই সবচেয়ে বেশি কষ্ট হয় আমার। ওগুলোর অর্থ সম্পর্কে আমি সচেতন হয়ে ওঠার পর ঘণ্টার ধ্বনি কমে আসে। আমরা দেখব কবি যেমন ধীরে ধীরে আলোর দিকে টেনে আনা কবিতা শ্রবণ করেন, তেমনি তিনিও কোনো সমস্যা সমাধানের খোঁজ নিজের দিকে ফিরে মনের ভেতর অনুসন্ধান চালাতেন। কোরআন তাকে অত্যন্ত যত্নের সঙ্গে অসংলগ্ন অর্থ শ্রবণ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ যাকে বলতেন বিচক্ষণ নিষ্ক্রিয়তা, ওয়াইজ প্যাসিভনেসের সঙ্গেও যথাসময়ে আপন অর্থ নিয়ে বাংময় হয়ে ওঠার আগে তিনি যেন তাড়াহুড়ো করে কোনো অর্থ না করে বসেন। এ সংরক্ষণ ও আবৃত্তি করানোর ভার আমারই। সুতরাং যখন আমি পড়ি, তুমি সেই পাঠের অনুসরণ করো, তারপরের বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। আকাশ থেকে গম গম করে স্বর্গীয় কণ্ঠস্বর শোনা যায়নি। ঈশ্বর মহাশূন্যে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করার মতো কোনো অস্তিত্ব নন। তাকে শুনতে হলে নিজের দিকেই চোখ ফেরাতে হবে। পরবর্তীকালে ইসলামের অতীন্দ্রিয়বাদী সুফিগণ ঈশ্বরকে আমাদের অস্তিত্বের ভিত্তিভূমি বিশ্বাস করে ধারণা গড়ে তুলেছেন। কেউ কেউ অদৃশ্য কণ্ঠস্বরকে বলতে শুনেছেন, তুমি ছাড়া আর ঈশ্বর নেই। আবার গোড়ার দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সংখ্যক প্রত্যাদেশ পেয়েছেন আমরা জানি না। তবে আমরা এটা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা এবং ওয়ারাকা তা গোপন রেখেছিলেন।
পাশ্চাত্যের শত্রুরা যেমন বর্ণনা করেছে, আসলে তিনি আদৌ আত্মপ্রচারে উন্মুখ ছিলেন না। তবে প্রথম কয়েকটি প্রত্যাদেশ প্রাপ্তির পর প্রায় 2 বছর নীরবতার অভিজ্ঞতা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রচণ্ড হতাশার ছিল এ সময়টি। কোনো কোনো মুসলিম লেখক তার আত্মহত্যার মতো মানসিক অবস্থার জন্য এই সময়কে দায়ী করেছেন। তিনি কি ভ্রান্তির কবলে পড়েছিলেন, নাকি ঈশ্বর তাকে প্রত্যাদেশ প্রাপ্তির জন্য অযোগ্য দেখে পরিত্যাগ করেছেন? নীরবতা ছিল ভয়াবহ, কিন্তু তারপর অবতীর্ণ হয় 93 নম্বর সূরা, সূরা দোহা, উজ্জ্বল আশ্বাসের বাণী নিয়ে। শপথ দিনের প্রথম প্রহরের, আর শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে। তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি এবং তোমার ওপর তিনি অসন্তুষ্টও নন। তোমার জন্যে পরকাল ইহকালের চেয়ে ভালো। তোমার প্রতিপালক তো তোমাকে অনুগ্রহ করবেনই, আর তুমিও সন্তুষ্ট হবে। তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি আর আশ্রয় দেননি? তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিশ দেননি? তিনি কি তোমাকে অভাবী দেখে অভাবমুক্ত করেননি? সুতরাং তুমি অনাথদের প্রতি কঠোর হইও না, আর যে সাহায্য চায় তাকে ভৎসনা করো না, আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা বর্ণনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর মিশন শুরু করার জন্য এখন প্রস্তুত। আপন অভিজ্ঞতার উপর আস্থা রাখতে শিখেছেন তিনি। এখন তার বিশ্বাস জন্মেছে যে এই বাণী সরাসরি ঈশ্বরের কাছ থেকে আগত। তিনি পথভ্রান্ত কাহিন নন। এই বিশ্বাস স্থাপনের জন্য সাহস প্রয়োজন, কিন্তু এবার এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছেন যার জন্য দৃঢ় সংকল্পের চেয়েও বাড়তে কিছু প্রয়োজন হবে। তিনি তার অভিজ্ঞতার ব্যাখ্যা হিসেবে ওয়ারাকার মতামতকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে কুরাইশদের পয়গম্বর বলে অভিহিত করা হয়েছে। এবার তিনি নিজেকে আপন গোত্রের সামনে উপস্থাপন করবেন। কাজটি সহজ হবে না বলে ওয়ারাকা তাকে সাবধান করে দিয়েছিলেন। বয়স হয়েছে, আর বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন তিনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখন তার জাতি প্রত্যাখ্যান করবে, ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার আশা করেন। এ কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সত্যি কি ওরা তাকে প্রত্যাখ্যান করবে? হতাশার সঙ্গে জানতে চেয়েছেন তিনি। ওয়ারাকা দুঃখের সঙ্গে বলেছেন, পয়গম্বররা সবসময় তার আপন দেশে নিগৃহীত হন। আমরা দেখব, প্রথম বাণী প্রচার শুরু করার সময় অত্যন্ত সতর্ক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানতেন তাঁর দাবিকে উপহাস, ব্যঙ্গ করা হবে। লোকে তাকে খ্রিস্টান হানিফ, উসমান ইবনে আল হুয়ারিথের মতো বাইজান্টাইনদের চর ভেবে বসতে পারে, বা তাঁর বিরুদ্ধে প্রচলিত ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা ও অপবিত্রতা আরোপের অভিযোগ তুলতে পারে। তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপজ্জনক দায়িত্ব গ্রহণে প্রস্তুত ছিলেন, যা তাকে এমন এক পথে নিয়ে গিয়েছে যা কখনো কল্পনা করা হয়নি। সতর্ককারী। জ্যাকব যেমন তার ফেরেশতার সঙ্গে জাপটাজাপটি করেছিলেন, তেমনি যেন হীরা পর্বতে এক ভয়ঙ্কর অথচ চূড়ান্ত বিচারে উজ্জ্বল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার স্বর্গীয় এলাকা থেকে ছিনিয়ে আনা বাণী আপন জাতির কাছে পৌঁছে দিতে হবে। সূরা দোহা এক স্পষ্ট সামাজিক নির্দেশ জারি করেছিল। নারী পুরুষকে অবশ্যই গোত্রের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। এখানে নতুনত্ব কিছু নেই। প্রাচীন মরুবাহ আদর্শে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কুরাইশরা যেন তা বিস্মৃত হয়েছিল। কোরআন বলে, এই বাণীটি সারা পৃথিবী জুড়ে অতীতের প্রত্যেক পয়গম্বরের নিকট আগত প্রত্যাদেশের মূল বিষয়। মুসলিমদের প্রচলিত বর্ণনায় দাবি করা হয় এ ধরনের 1,24,000 পয়গম্বর রয়েছেন। সীমাহীনতা বোঝাতে এই প্রতীকী সংখ্যার ব্যবহার। মানুষ যদিও অবাধ্য হয়ে স্বর্গীয় বাণী বিস্তৃত হয়ে যায়, কিন্তু ঈশ্বর কখনও মানবজাতিকে জীবন ধারণের সঠিক পথের জ্ঞান না দিয়ে ছেড়ে দেননি। তবে এবার অবশেষে কুরাইশদের কাছে একজন পয়গম্বর পাঠিয়েছেন তিনি, যাদের এর আগে কখনোই এমন একজন দূত ছিল না। 612 খ্রিস্টাব্দে মিশনের সূচনায় নিজের ভূমিকা সম্পর্কে ক্ষীণ ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি উদ্ধারকর্তা বা মেসিয়া নন। তাঁর মিশনটি বিশ্বজনীন নয়। তখন পর্যন্ত এমনকি তিনিও একথা ভাবেননি যে পেনিনসুলার অন্যান্য আরবদের মাঝেও ধর্ম প্রচার করতে হবে। পয়গম্বরদের দীর্ঘ সারিতে তিনি কেবল মক্কা এবং এর আশপাশে একটা বাণী পৌঁছে দেবেন, ব্যাস। তার কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না। তিনি নাজির, সতর্ককারী মাত্র। নিজের দায়িত্ব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা পরে বদলে গিয়েছিল, কিন্তু শুরুর সময় তিনি কেবল বিশ্বাস করতেন যে তাকে পাঠানো হয়েছে কুরাইশরা সম্প্রতি যে পথ বেছে নিয়েছে তার বিপদ সম্পর্কে সতর্ক করার জন্যে। ওহে,
তুমি যে কিনা নিজেকে কাপড়ে ঢেকে রেখেছ, ওঠো, সাবধানবাণী প্রচার করো ও তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। পবিত্র করো তোমার কাপড়, আর অপবিত্রতা থেকে দূরে থাকো। কিন্তু তার মানে এই নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির বাণী নিয়ে শুরু করেছিলেন। প্রথম দিকের সূরাসমূহের ভেতর শেষ বিচারের প্রসঙ্গ অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। তবে কোরআনের গোড়ার দিকের বাণী অত্যন্ত আনন্দপূর্ণ ছিল। তিনি চেয়েছিলেন মক্কার প্রত্যেক নারী পুরুষ ঈশ্বরের মহানুভবতা সম্পর্কে সচেতন হয়ে উঠুক, প্রতিদিনের জীবন যাপনে যা তারা দেখতে পায়। তিনি তাদের সৃষ্টি করেছেন, পথের দিশা দিয়েছেন এবং তাদের সুবিধার জন্য গোটা বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করেছেন। আল্লাহর নিদর্শনসমূহ আয়াত, যা কুরাইশগণ তার সৃষ্টি বলে মেনে নিয়েছে, সেগুলো নিয়ে চিন্তা করার ভেতর দিয়ে তারা তার আপন দয়া এবং নিজেদের বিকৃত কৃতজ্ঞতাহীনতা উপলব্ধি করতে পারবে। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! তিনি তাকে কি থেকে সৃষ্টি করেছেন? তিনি তাকে শুক্র থেকে সৃষ্টি করেছেন। তারপর তার বিকাশ সাধনের জন্যে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী গঠন করেন। তারপর তার জন্য পথ সহজ করে দেন। তারপর তার মৃত্যু ঘটান ও তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তাকে পুনরুজ্জীবিত করেন। না, তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পালন করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। কেমন করে আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, তারপর ভূমিকে বিদীর্ণ করি এবং তার মধ্যে উৎপন্ন করি শস্য, আঙুর, শাকসবজি, জৈতুন, খেজুর, গাছগাছালি, বাগান, ফল ও গবাদি খাদ্য। এ তোমাদের ও তোমাদের আনামের ভোগের জন্য। কিন্তু তারপরেও মানুষ ঈশ্বরের নির্দেশিত পথে চলতে অস্বীকৃতি জানিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য চাহিদার বিরাট তালিকা জারি করেননি। প্রধানত তিনি কুরাইশদের পরিচিত প্রাচীন আরবদের মর্যাদার আচরণবিধি সংস্কার নিয়েই সন্তুষ্ট ছিলেন। কোরআনের দাবি ছিল নারী পুরুষ প্রত্যেকে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনে সচেষ্ট থাকবে, যেখানে অসহায়রা সদাচরণ পাবে। কোরআনের বাণীর মর্মবস্তু ছিল এটাই। আজ যদি আমাদের কাছে মুসলিমদের অসহিষ্ণু মনে হয়, আমাদের উপলব্ধি করতে হবে পশ্চিমের খ্রিস্টানদের মতো তারা কিন্তু সবসময় প্রতিদ্বন্দ্বী দর্শনের প্রতি অসহিষ্ণু ছিল না, বরং তারা অন্যায় অবিচারের প্রতি অসহিষ্ণু। সেটা তাদের নিজস্ব কোনো শাসক, যেমন ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কিংবা শক্তিশালী পশ্চিমা কোনো দেশের কারণেই ঘটে থাকুক না কেন। কোরআনের শুরুর দিকের বাণী ছিল সহজ। সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য সঞ্চয় ঠিক নয়, কিন্তু দান করা ভালো এবং সমাজের সম্পদের বিতরণও সৎ কাজ। পশ্চিমের পণ্ডিতগণ আমাদের বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সমাজতন্ত্রী হিসেবে দেখা ঠিক নয়। তারা বলেন তিনি কখনো পুঁজিবাদের সমালোচনা করেননি, যা কুরাইশদের ব্যাপক উন্নতি সাধন করেছিল, এবং তিনি পুরোপুরি দারিদ্র্য বিমোচনেরও কোনো পদক্ষেপ নেননি। সপ্তম শতকের আরবে তা হতো একটা অসম্ভব কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সমাজতন্ত্রের আধুনিক সকল ধারণা অনুসরণ করেননি, যেভাবে পাশ্চাত্যে তার বিকাশ ঘটেছে। কিন্তু গভীরভাবে ভাবতে গেলে তিনি নিঃসন্দেহে একজন সমাজতন্ত্রী ছিলেন এবং ইসলামের বৈশিষ্ট্যের উপর তা অনির্বচনীয় প্রভাব রেখে গেছে। একথা ঠিক যে তিনি জেসাসের মতো সম্পদের নিন্দা করেননি। মুসলিমদের সকল সম্পত্তি বিলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি, বরং তাদেরকে দানশীল হতে বলা হয়েছে এবং তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ দরিদ্রের মাঝে বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে। ভিক্ষা প্রদান, জাকাত, ইসলামের 5টি অত্যাবশ্যকীয় স্তম্ভ বা রুকনের অংশে পরিণত হয়। প্রাথমিক ইসলামী নীতি অনুযায়ী এক ধরনের দান খয়রাতের আবশ্যকীয়তা ছিল। মুসলিমরা অর্থের ব্যাপক সঞ্চয় গড়ে তুলতে বা অন্যের চেয়ে বেশি সম্পদ আহরণে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে না। তাদেরকে অবশ্যই দরিদ্রদের দেখাশোনা করতে হবে এবং অবশ্যই এতিমদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করবে না যখন তাদের সম্পদের দেখাশোনার দায়িত্ব পাবে, যেমনটি বহু কুরাইশ করে আসছিল। মুসলিমরা বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়ার পরেও যখন অনেকেই বিশাল সম্পদের মালিক হয়েছে, তখনও এই মৌলনীতি অক্ষয় রয়ে গেছে। ইসলামের সাম্যবাদ বোঝায় যে পবিত্র আইন যে কোনো খলিফাকে রাজনৈতিক ক্ষমতা থেকে ক্রমশ বঞ্চিত করে এবং তিনি তখন একক সত্তার এক প্রতীকে পরিণত হন মাত্র। রাজদরবার সম্পদশালী ছিল হয়তোবা, কিন্তু ইসলামী বিশ্বের ধর্মীয় জীবনের সকল স্তরের মুসলিমরা, বিচারক এবং সাধক উভয়ই দাবি করেছেন যে এরকম জাঁকালো সম্পদ ইসলাম বিরোধী ছিল। স্থানীয় কোনো শাসক নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চাইলে তাকে সবার আগে সহজ সরল জীবনযাপন করে সমতার আদর্শ অনুসরণের প্রমাণ রাখতে হবে।
এ কারণে ক্রুসেডের সময় মুসলিমদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা নূর আদ-দিন এবং সালাদিন তাদের সম্পত্তির বিরাট অংশ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে তাদের সতীর্থদের মতো সহজ সাধারণ জীবনযাপন করেছিলেন। এভাবে তারা জনগণের কাছে আবেদন রাখতে পেরেছেন, নিকট প্রাচ্যে অন্য যে কোনো শাসকের চেয়ে নিজেদের মুসলিম হিসেবে উন্নততর প্রমাণ করেছেন। এই জনপ্রিয় খ্যাতির ভিত্তিতেই তারা সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং জনগণ তাদের খাঁটি ভাবত, কেননা তাদের জীবনযাত্রা পয়গম্বরের অনুরূপ ছিল। আরবের সবচেয়ে শক্তিশালী সাইদ হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ ও মিতাচারী জীবন কাটিয়েছেন। বিলাসিতাকে তিনি ঘৃণা করতেন এবং প্রায়ই দেখা যেত তাঁর বাড়িতে খাওয়ার মতো কিছু নেই। তার কখনোই এক সেটের বেশি পোশাক থাকত না। সঙ্গীরা তাকে উৎসবের পোশাক পরার অনুরোধ জানালেও সবসময় প্রত্যাখ্যান করেছেন। অধিকাংশ মানুষের পরিধেয় ভারী কর্কশ কাপড়ই বেছে নিতেন। উপহার সামগ্রী পেলে তা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন এবং জেসাসের মতো মুসলিমদের তিনি বলতেন দরিদ্ররা ধনীদের আগে বেহেশতে প্রবেশ করবে। এটা দুর্ঘটনা নয় যে প্রথম যারা তাঁর ধর্মগ্রহণ করেছে তাদের ভেতর অনেকেই ছিল মক্কার দুস্থ মানুষ। দাস এবং নারী উভয় স্বীকার গেছে যে এই ধর্ম তাদের আশার বাণী শুনিয়েছে। আমরা দেখব যে তিনি ধনী গোত্র থেকেও নবদীক্ষিত ব্যক্তিদের পেয়েছিলেন, কিন্তু ক্ষমতাবান ও অভিজাত কুরাইশদের অধিকাংশ সাড়া দেয়নি। মুসলিমরা যখনই কাবায় জমায়েত হতো, নিম্ন শ্রেণীর জনসাধারণকে তারা ভৎসনা করত, যাদের সঙ্গে মহান আবদ আল মুত্তালিবের পুত্র আনন্দের সঙ্গে মেলামেশা করছিলেন। ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠতে কুরাইশদের দরিদ্র সাধারণ নবদীক্ষিতরাই পয়গম্বরের ঘনিষ্ঠ সহচরে পরিণত হয়েছিল, উচ্চ শ্রেণীর ধনী মুসলিমরা নয়। এগুলো কোনোটাই নিছক ব্যক্তিগত পছন্দের ব্যাপার ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন প্রথম দিকের মুসলিমদের সামনে তাকে একটা উদাহরণ দেখাতে হবে। আল্লাহ যে অবিচার আর শোষণ ঘৃণা করেন তা বুঝিয়ে দিতে হবে। কোনো সভ্য সমাজ যেখানে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন ঘটছে, তাকে অবশ্যই জীবনধারায় কঠোরভাবে সাম্য নিশ্চিত করতে হবে। আধুনিক যে কোনো সেকুলারিস্ট প্রশ্ন তুলতে পারেন, তিনি ঈশ্বর নিয়ে মাথা ঘামাতে গেলেন কেন? হীরা পর্বতে এত সব ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সামাজিক সংস্কারের আন্দোলন শুরু করেননি? তিনি জানতেন সমস্যার মূল অনেক গভীরে প্রথিত। তেমন কোনো সংস্কার কেবল প্রসাধনে পর্যবসিত হতো। কুরাইশরা যদি তাদের জীবনযাত্রার কেন্দ্রে আরেকটি অলৌকিক মূল্য আরোপ না করে, তাহলে তা অকার্যকর রয়ে যাবে। সহকর্মীদের চেয়ে অনেক গভীর স্তরে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে মক্কার অস্থিরতার মূলে রয়েছে অস্বাস্থ্যকর এবং অবাস্তববাদী অনুমান, ইয়েতকা এবং স্বয়ংসম্পূর্ণতা, ইস্তাকার প্রবণতা। আগেকার দিনে যখন গোত্রের স্বার্থ ছিল সবার আগে, তখন প্রয়োজনের তাগিদে আরবরা উপলব্ধি করেছিল যে প্রত্যেক সদস্য পরস্পরের উপর নির্ভরশীল। আরবীয় উন্মুক্ত প্রান্তরে তারা সবসময় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কার মুখোমুখি থাকত, কিন্তু তাদের সাফল্য আরব বিশ্বের জীবনের অপরিহার্য উপাদান বিপদ থেকে তাদের উদ্ধার করেছে। পরিণামে এবং বোধগম্য কারণেই তারা অর্থভিত্তিক এক নতুন ধর্ম গড়ে তুলেছিল। নিজেদেরই ভাগ্য বিধাতা বলে বিশ্বাস করত তারা। কোরআনে আভাস মেলে যে কেউ কেউ এমনকি বিশ্বাস করত যে অর্থ তাদের এক ধরনের অমরত্ব দিতে পারে, যা অতীতে একমাত্র গোত্রই দিতে পারত। তাদের সমাজ অবশ্য তখন দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হতো, কিন্তু এখন এক গোত্র অপর গোত্রের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত, এবং হাসিম গোত্রের মতো কোনো কোনো গোত্র অনুভব করছিল যে তাদের অস্তিত্বই হুমকির মুখোমুখি হয়ে পড়েছে। আদি গোত্রীয় একতা ভেঙে পড়ছে, যার ফলে তারা বিচ্ছিন্ন, বিলুপ্ত হয়ে যেতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব জীবনে এই আশঙ্কার প্রমাণ মেলে। পরবর্তীকালে প্রায় ২০ বছর পর কুরাইশদের পরাজিত করেছিলেন তিনি, সেটা কেবল তার দক্ষতা বলে নয়, যদিও তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বরং তারা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে দাঁড়াতে অক্ষম হয়েছিল বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মিশন শুরু করেন, তখন এক ধরনের নিষ্ঠুর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, গোত্রীয় মূল্যবোধ বা নীতিমালাকে হটিয়ে দিচ্ছিল। শেষ বিচারের দিনের শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য সকল নিকটাত্মীয়কে বিসর্জন দিতে চাইবে, এমন এক ব্যক্তির ভয়ঙ্কর উদাহরণের সাহায্যে কোরআন এই বিষয়টি বর্ণনা করেছে। এমন একটা ব্যাপার রক্তের বাঁধন যখন পবিত্র বলে বিবেচিত হতো, সেই সময় চিন্তার অতীত ছিল। এসব ভ্রান্তি দূর করার জন্যে কুরাইশদের নিজেদের মাঝে এক নতুন চেতনা জাগরিত করার প্রয়োজন ছিল। এই সময়ের অধিকাংশ রাজনৈতিক সমাধানই ছিল ধর্মভিত্তিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহর উপর বিশ্বাসের তাৎপর্য চিন্তা করতে বলেন,
তিনি কিন্তু নতুন কোনো কিছুর প্রস্তাব রাখেননি। অষ্টাদশ শতকের আগে নাস্তিক্যবাদের আধুনিক ধারণা মনস্তাত্ত্বিকভাবে অসম্ভব ছিল, তাও সেটা ছিল পশ্চিমে। কুরাইশরা সবাই গভীরভাবে পরম ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করত। তাদের অনেকেরই বিশ্বাস ছিল যে আল্লাহই খ্রিস্টান ও ইহুদিদের উপাস্য ঈশ্বর। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এমন বিশ্বাসের পরিণাম উপলব্ধি করতে বলেছেন। তাকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হয়নি, কিন্তু তিনি নির্দেশ করেছেন যে কুরাইশরা যদি তারা যা বলে তা বিশ্বাস করে থাকে, তাহলে তাদের আরও কিছু ভাববার প্রয়োজন আছে। ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈশ্বর শেষ দিবসে মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন। আরব অদৃষ্টবাদ এই ধারণাকে অস্বীকার করেছিল, যদিও প্রত্যেক আত্মার উপর এর মারাত্মক প্রভাব রয়েছে। এমনকি গোত্রের দুর্বলতম সদস্যটিরও একটি অনন্ত গন্তব্য রয়েছে এবং রয়েছে তার পবিত্র গুরুত্ব। কুরাইশরা যদি সত্যিই বিশ্বাস করে থাকে যে আল্লাহ বিশ্ব সৃষ্টি করেছেন, তাহলে তাদের বোধহয় উচিত নতুন দৃষ্টিতে তার সৃষ্টিকে দেখা। মিশনের প্রাথমিক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেবল সযত্নে বাছাইকৃত লোকদের মাঝে প্রচারণা চালাচ্ছেন, তখন কুরাইশদের বহু প্রাচীন বিশ্বাসের কথা স্মরণ করতে বলেছেন এবং তাকে চলমান পরিস্থিতির আলোকে বিবেচনা ও প্রয়োগের কথা বলেছেন। ওদের স্বয়ংসম্পূর্ণতার নতুন প্রথা কিভাবে সেই হস্তিবর্ষের গৌরব স্মৃতির সঙ্গে খাপ খায়, যখন কিনা ঈশ্বর নাটকীয় অলৌকিক ঘটনার দ্বারা নগরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন আর বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন ওদের মর্যাদা, এটা আরেকটি নিদর্শন যা অত্যন্ত যত্নের সঙ্গে তাদের বিবেচনা করা উচিত। তুমি কি দেখনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কি করেছিলেন? তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি? ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন, যারা ওদের ওপর কঙ্কর ফেলেছিল। তারপর তিনি ওদেরকে জন্তু জানোয়ারের খাওয়া ভুসির মতো করে ফেলেন। এই ঘটনা সম্পর্কে গর্ব প্রকাশ করে কুরাইশরা স্বীকার করে নিয়েছিল যে স্রেফ নিজেদের প্রচেষ্টার কারণে তারা ক্ষমতা আর সাফল্যের মুখ দেখেনি। কোরআন অভিনব কিছুর উন্মোচন করছিল না, একে স্মরণকারক বলে দাবি করা হয়েছে, যা আগে থেকেই সবার জানা। অতীতের ঘটনাবলী কেবল আবার পরিষ্কার করে দিচ্ছিল, স্থাপন করছিল আরও সাবলীল অর্থময় স্তরে। বারবার তুমি কি দেখনি বা তুমি কি ভেবে দেখনি শব্দ বন্ধ দিয়ে কোরআন নতুন প্রসঙ্গের অবতারণা করেছে। ঈশ্বরের বাণী আকাশ থেকে বজ্রের মতো গমগম করে উচ্চারিত হয়নি, বরং কুরাইশদের একটা কথোপকথনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে, একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যা অতীতকে নাকচ করে দেয়নি, বরং তা গড়ে উঠেছে প্রাচীন আরবের অন্তর্দৃষ্টি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, কোরআন মনে করিয়ে দিয়েছে যে কাবা, যাকে নিয়ে কুরাইশদের এত গর্ব, তা আল্লাহর ঘর ছিল এবং তাদের সাফল্যের অন্যতম প্রধান কারণও বটে। হস্তিবর্ষে আবিসিনীয় আগ্রাসনের কারণ ছিল ওটাই। আল্লাহ প্রদত্ত উপাসনা গৃহ ছাড়া তাদের পক্ষে এমন একটা সফল বাজার গড়ে তোলা সম্ভব হতো না। তাদের শহর অবিরাম অন্যান্য গোত্রের হামলার আশঙ্কার মধ্যে থাকত। আরবদের ক্ষুধারোগ থেকে নিজেদের মুক্ত করতে পারত না ওরা। কুরাইশদের সংহতির জন্যে, শীত ও গ্রীষ্মের সফরে তাদের সংহতির জন্যে, তাদের উপাসনা করা উচিত এই কাবাগৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন দিয়েছেন আর নিরাপদ করেছেন ভয় থেকে। কুরআন তাদের একথা বলেনি যে সব ছেড়ে হাত পা গুটিয়ে সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে, বরং ঠিক উল্টো, আমরা তা দেখব। কিন্তু বর্তমান অবস্থার আলোকে তাদের একেবারে মৌলিক কিছু বিশ্বাসকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। কুরাইশ আল্লাহর ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে ভালোবাসে, কিন্তু তারা যখন নিজেদের এবং জাগতিক সাফল্যকে আপন জগতের কেন্দ্রে স্থাপন করে, তখন যেন প্রাচীন আচারের অর্থ বিস্মৃত হয়। সংহতি, ইলাফ, পবিত্র এলাকা ঘিরে কুরাইশদের একতা, প্রাচীন গোত্রীয় আদর্শ বিনষ্টি এবং দুর্বল গোত্র, এতিম, দরিদ্র, বয়স্ক এবং দুস্থদের প্রতি নজর না দেওয়ার কারণে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তারা যদি এমন আচরণ অব্যাহত রাখে, তাহলে দুনিয়াতে তারা প্রকৃত অবস্থানের অনুভূতি হারিয়ে ফেলবে। এরকম প্রাথমিক পর্যায়ের সাম্প্রতিক সাফল্য ও আপাত নিরাপত্তাবোধ সত্ত্বেও মক্কাবাসীরা যে কত কিছুর জন্য আল্লাহর কাছে ঋণী, কোরআন সেটাই দেখানোর চেষ্টা করেছে। তাদের উচিত তার দয়ার নিদর্শনসমূহ ও ক্ষমতার লক্ষ্য করা, যা স্বাভাবিক পৃথিবীর সর্বত্রই দৃশ্যমান। তারা যদি নিজেদের সমাজে এই মহত্ব পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়, তাহলে নিজেদেরই তারা বস্তু সামগ্রীর প্রকৃত প্রকৃতির বাইরে স্থাপন করবে। পরম করুণাময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।
সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তৃণলতা ও বৃক্ষাদি তাঁরই নিয়ম মেনে চলে। তিনি আকাশকে সমুন্নত রেখেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। তোমরা ন্যায্য ওজনের মান রেখো ও ওজনে কম দিও না। তিনি সৃষ্টি জীবনের জন্য পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে ফলমূল, খেজুর গাছের নতুন কাঁদি, খোসায় ঢাকা শস্যদানা আর সুগন্ধি গাছগাছরা। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? অন্যান্য সকল প্রাণী ঈশ্বরকে স্বীকার করে এবং তার সামনে নত হয়, তাকে নিজেদের স্রষ্টা বলে জানে। তিনি তাদের প্রাণের উৎস, যা ছাড়া তারা বেঁচে থাকতে পারত না। ঈশ্বরই মূল শক্তি বা বল, যা সবকিছুকে চালু রাখে এবং শক্তি যোগায়। তিনি ভারসাম্য সৃষ্টি করেছেন, যা প্রত্যেক জিনিসকে পরস্পরের সাপেক্ষে সঠিক অবস্থানে রাখে, এবং কুরাইশরা যদি আপন সমাজে সেই ভারসাম্য প্রতিষ্ঠা না করে, যদি পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ প্রদান না করে, তারা প্রকৃতির বাইরে চলে যাবে। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীদের মাঝে ঈশ্বরের প্রতি দায়িত্বশীল স্বীকারোক্তির আচরণ গড়ে তোলার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছপালা ও নক্ষত্ররাজির মতো দিনে দুবার তাঁর সামনে আনুষ্ঠানিক প্রার্থনায় নত হবার নির্দেশ দিয়েছিলেন। এই প্রার্থনা বা সালাত ইসলামের আরেকটি স্তম্ভে পরিণত হয়। বাহ্যিক ভঙ্গিমা অন্তরের ভঙ্গিকে আবাদ করবে এবং মৌলিক স্তরে তাদের জীবনকে পুনর্গঠন করবে। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ধর্ম ইসলাম নামে পরিচিতি পেয়েছে। ঈশ্বরের কাছে প্রত্যেক ধর্মগ্রহণকারীর পরিপূর্ণ আত্মসমর্পণের ভূমিকা এটা। মুসলিম তিনি, যিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন। অবশ্য গোড়ার দিকে বিশ্বাসীরা তাদের ধর্মকে তাজাক্কা বলে অভিহিত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবদীক্ষিত অনুসারীদের দয়া এবং মহানুভবতার আবরণে নিজেদের আবৃত করতে হতো। যত্নবান ও দায়িত্ববান অন্তর্গঠনে তাদের সচেষ্ট থাকতে হতো, যার ফলে তারা তাদের সর্বস্ব ঈশ্বরের সকল সৃষ্টির কল্যাণে বিলিয়ে দিতে চাইত। সৃষ্টির রহস্য নিয়ে চিন্তাভাবনা করার ভেতর দিয়ে মুসলিমরা দয়াদ্র আচরণ শিখত, এবং এই মহৎ আচরণের মানে ছিল তারা আধ্যাত্মিক পরিশুদ্ধতা অর্জন করেছে। আল্লাহ স্বয়ং মহা আদর্শ। গোটা বিশ্বের প্রতি তাঁর দয়া উপলব্ধি করার জন্যে মুসলিমদের তাঁর নিদর্শনসমূহ নিয়ে ভাবতে তাগিদ দেওয়া হয়েছে। তাঁর উদার প্রজ্ঞার কারণে বিশৃঙ্খলা ও স্বার্থপর বর্বরতার পরিবর্তে শৃঙ্খলা ও সাফল্য বিরাজ করে। তারা যদি তাঁর শাসনে নিজেদের সমর্পণ করে, তাহলে নিজেদের জীবনেও একই রকম পরিশুদ্ধতা লাভ করতে পারবে। অন্যান্য সকল প্রাণী স্বাভাবিকভাবেই মুসলিম, যাদের ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তারা স্বর্গীয় পরিকল্পনার কাছে নিজেদের সমর্পণ করেছে। কেবল মানুষেরই স্বেচ্ছায় ইসলাম গ্রহণের স্বাধীনতা রয়েছে, এবং সে নিজের জীবনকে তার অস্তিত্বের উৎস ও স্থায়িত্ব দানকারীর অনুরূপ করে তুলতে পারে। নিজেকে সে কোনো খেয়ালি একনায়কের কাছে সমর্পণ করছে না, বরং গোটা বিশ্বকে পরিচালনাকারী অনিবার্য আইনের হাতে সঁপে দিচ্ছে। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা, আইনি লড়াইতে যেসব প্রাকৃতিক দুর্যোগকে আমরা অ্যাটাক অফ গড বলে অভিহিত করি, সে সম্পর্কে কি বলার আছে? কোরআন এসবকে উপেক্ষা করেনি। একটু আগে উদ্ধৃত আয়াতগুলোর পরেই রয়েছে, ওদের জন্য এক নিদর্শন এই যে, আমি ওদের বংশধরকে এক বোঝাই জাহাজে চড়িয়েছি, আর ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে ওরা চড়তে পারে। আমি ইচ্ছা করলে ওদের ডোবাতে পারি, তখন কেউ ওদের সাহায্য করবে না, আর ওরা নিস্তার পাবে না। ওদের উপর আমার অনুগ্রহ না হলে আর ওদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করতে না দিলে তাই হতো। প্রকৃতির নিষ্ঠুরতার কথা আরবদের চেয়ে ভালো জানা ছিল না কারো। পৌত্তলিক ও প্রাচ্যের বিভিন্ন ধর্মীয় প্রথায় বিভিন্ন দেবদেবী মৌলিক শক্তির প্রকাশ মাত্র রিরাম নেচার, যা চূড়ান্ত, দুর্গেয় এবং একেবারেই নৈর্ব্যক্তিক। কোনো কোনো দেবতা এর মহৎ বৈশিষ্ট্যাবলী আর প্রেম, উদারতা, আইন বা প্রজ্ঞা প্রকাশ করে, কিন্তু অন্যগুলো প্রকাশ করে জীবনের অন্ধকার দিক, যা পৃথিবীর নারী পুরুষ দেখতে পায়। তারা যুদ্ধ বা বিগ্রহের দেবতা, এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে বৈরী প্রকৃতির। হিন্দু ধর্ম বলে অশুভ হচ্ছে ঈশ্বরের দুর্গেয় সত্তার একটা রূপ। পৌত্তলিক দর্শন এবং যুদ্ধমান দেবদেবীর সাহায্যে করুণ অথচ সত্যনিষ্ঠভাবে পৃথিবীর সবাই ভেতরে বাইরে যে বিরোধ অনুভব করে তা প্রকাশ করেছে। পৌত্তলিক ধর্মে এই বিরোধের কোনো সম্ভাব্য সমাধান নেই। আরব প্রাচীন দেবতাদের মূল প্রকৃতি অর্থ যাযাবর যুগে হারিয়ে গিয়েছিল, আর এই পৌত্তলিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করার জন্যে আরব ধর্মের কোনো উন্নত মিথোলজি ছিল না। তবে কোরআনে এই অন্তর্দৃষ্টির উপাদানসমূহ দেখা সম্ভব, যেখানে ঈশ্বরের নিদর্শনসমূহ
তাঁর দুর্গেয় রহস্যের প্রকাশ অন্যান্য প্রথায় যা দেবতার মাধ্যমে প্রতিকায়িত হয়েছে। কোরআনে আল্লাহ ইহুদি ঐশী গ্রন্থের ইয়াওয়ে বা জেসাস ক্রাইস্টের দেহে নিজেকে প্রকাশকারী পিতার চেয়ে অনেক বেশি নৈমিত্তিক। হিব্রুদের প্রাথমিক গোত্রীয় ধর্মে ইয়াওয়ে অভিব্যক্তির প্রকাশ হিসেবে নারী পুরুষের ওপর দুর্যোগ ও আশীর্বাদ প্রেরণ করতেন, মাঝে মাঝে খামখেয়ালির মতো, নিজের খুশি মতো। কিন্তু আল্লাহ যখন কাউকে নিমজ্জিত করেন, উদাহরণস্বরূপ তিনি ব্যক্তিগত শত্রুতা দ্বারা প্রভাবিত হন না। তিনি রেরাম নেচার এবং পরবর্তীকালের হিব্রু পয়গম্বরদের ঈশ্বর উভয়েরই কাছাকাছি, যিনি ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির নিখাদ মানবীয় ধারণা পুরোপুরি অতিক্রম করে যান। আমার ভাবনাসমূহ তোমাদের ভাবনা নয়, আমার পথ তোমাদের পথ নয়। আমি ইয়াহওয়ের কথা বলছি। হ্যাঁ, আকাশসমূহ পৃথিবীর পৃষ্ঠ থেকে যেমন অনেক অনেক উঁচুতে, তেমন আমার পথ তোমাদের পথের অনেক উপরে। আমার ভাবনাসমূহ তোমাদের ভাবনার চেয়ে উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক প্রতিভা দেখে কেবল চমকিত হতে হয়নি। তার সঙ্গে ধর্মচারী ইহুদি বা খ্রিস্টানদের কোনো যোগাযোগ ছিল না, এবং এসব আদি প্রত্যাদেশ সংক্রান্ত জ্ঞান ছিল একেবারে এবং অনিবার্যভাবে প্রাথমিক পর্যায়ের। কিন্তু তিনি একেশ্বরবাদী চেতনার মর্মমূলে পৌঁছতে পেরেছেন। কোরআন জোরের সঙ্গে বলছে যে ঈশ্বর মানুষের চিন্তার অতীত। আমরা কেবল নিদর্শন ও প্রতীকের মাধ্যমেই তার কথা বলতে পারি, যা তার অতির্বচনীয় প্রকৃতিকে অংশত প্রকাশ করে, আবার অংশত গোপন রাখে। কোরআনের আলোচনার পুরো ধরনটাই প্রতীকাশ্রয়ী। বারবার এতে মুসলিমদের ভাববার জন্য রাখা অসংখ্য উদাহরণের কথা বলা হয়েছে। ঈশ্বরের সংজ্ঞাবোধক কোনো মতবাদের অস্তিত্ব নেই, তবে প্রতীকী ধরনের কিছু নিদর্শনে তাঁর সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যেতে পারে। কোরআনের ধর্মতত্ত্বের রূপকাশ্রয়ী প্রকৃতি প্রায়শই পাশ্চাত্যবাসীরা ভুল বুঝে থাকে, কারণ বর্তমানে আমরা তথ্য লাভের উদ্দেশ্যে বই পড়তে চাই, কিন্তু মধ্যযুগে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ পাঠের এক প্রতীকী পদ্ধতি আবিষ্কার করেছিল, যা মুসলিমদের কোরআন পাঠের প্রক্রিয়ার চেয়েও ভিন্ন নয়। বরং কোরআনে বর্ণিত কিছু কিছু বিষয়, পয়গম্বরদের জীবন বা অত্যাসন্ন শেষ বিচার একেবারে স্বর্গীয় সত্যের প্রতীকী উপস্থাপন। এগুলোকে আক্ষরিক অর্থে বোঝার চেষ্টা করা উচিত নয়। বৌদ্ধরা যেমন বিভিন্ন দেবদেবীকে নিজেদের বিভিন্ন বৈশিষ্ট্য হিসেবে দেখে, তেমনি মুসলিমরাও সবসময় তাদের নিজেদের মাঝে অন্তহীন আধ্যাত্মিক নাটকের মতো অভিনীত ভালো মন্দের সংঘাত দেখে। মনে প্রাণে মোজেস বা অন্তরের জোসেফের কথা বলে, কোরআনে যার বারবার উল্লেখ রয়েছে। সুতরাং মুসলিমরা যখন কোরআন আবৃত্তি করে, তখন তারা মুক্তিলাভের বস্তুনিষ্ঠ ইতিহাস নয়, বরং আপন সত্তার ইতিহাস সম্পর্কে সজাগ সচেতন হয়ে ওঠে। সৃষ্টির মূলে পৌঁছাতে এবং নিজেদের অভ্যস্ত অশুভের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অন্তরের অভিজ্ঞতা সৃষ্টির লক্ষ্যে কল্পনাশ্রয়ী প্রকাশ পায়। প্রাথমিক সময় থেকেই কোরআন নারী এবং পুরুষকে এক কল্পনাশ্রয়ী প্রতীকী দৃষ্টিভঙ্গি অর্জনে উৎসাহিত করে এসেছে। প্রকৃতিতে নিদর্শনসমূহের ব্যাপক বর্ণনায় এটা বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছে। খ্রিস্টধর্মে কখনো কখনো প্রকৃতি সম্পর্কে কিছুটা নেতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়, যা কিনা মানবজাতির পাপের কারণে তার আদি শুদ্ধতা হারিয়ে ফেলেছে। কিন্তু ইহুদি ধর্মের মতো ইসলামও খ্রিস্টীয় অর্থে মানবের পতন এবং আদি পাপে বিশ্বাস করে না। মৃত্যু, বেদনা আর দুঃখ মানুষের আদিম ব্যর্থতার শাস্তি নয়, বরং তা সবসময় দুর্গেয় এক স্বর্গীয় পরিকল্পনার অংশ। বস্তুজগতের পতন ঘটেনি, বরং তা একটি অ্যাপিফেনির মতো, যা স্বাভাবিক মানবীয় ভাষা বা চিন্তা দ্বারা প্রকাশ করা যায় না, তেমন এক পরম সত্তার অনুভূতির প্রকাশ। বিচ্ছিন্ন এই জগতের ভেতর দিয়ে পরম সত্তার পূর্ণ ক্ষমতা দেখা কল্পনার মূল কাজ শিল্প ও ধর্ম উভয়েরই। কোরআন মুসলিমদের প্রতীকী উপায়ে চারপাশের জগতের দিকে কল্পনাপ্রবণ ও বুদ্ধিবৃত্তিক প্রয়াসের মাধ্যমে তাকানোর তাগিদ দেয়। আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত্রি ও দিনের পরিবর্তনে, মানুষের উপকারে যা লাগে তা নিয়ে সমুদ্রযাত্রায়, সেই বৃষ্টিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন, যার দ্বারা তিনি মৃত পৃথিবীকে পুনরুজ্জীবিত করেন ও সেখানে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান, আর সেই বায়ুপ্রবাহের পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর সেবায় নিয়োজিত সেই মেঘমালায় তো জ্ঞানী লোকের জন্যে বহু নিদর্শন রয়েছে। মুসলিম ট্র্যাডিশন কল্পনার গুরুত্বের উপর জোর দিয়েছে। মহান সুফি দার্শনিক মুইন আদ-দিন আল আরাবি, মৃত্যু 1240, কল্পনাকে ব্যক্তিগত থিওফেনি সৃষ্টি বা আমাদের চারপাশে ঈশ্বরের প্রকাশের ঈশ্বর প্রদত্ত গুণ বলে অভিহিত করেছেন।
অসাধারণ এই মানবীয় ক্ষমতা নারী এবং পুরুষকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুঃখ বেদনা কাটিয়ে উঠতে সক্ষম করে তোলে। কিন্তু কোরআন মুসলিমদের যুক্তি বিসর্জন দিতে বলে না, নিদর্শনসমূহ চিন্তাশীল লোকদের জন্যে, যে জানে তার জন্যে। মুসলিমদের প্রকৃতিতে ছড়িয়ে থাকা নিদর্শনসমূহ পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে, বলা হয়েছে সযত্নে খতিয়ে দেখার জন্যে। এই প্রবণতা মুসলিমদের বুদ্ধিদীপ্ত কৌতূহল গড়ে তুলতেও সাহায্য করে, যা তাদের প্রকৃতি বিজ্ঞান ও গণিতশাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জনে সক্ষম করে তুলেছিল। ইসলামী ট্র্যাডিশনে যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এবং ধর্মের মাঝে কখনো বিরোধ দেখা যায়নি, যেমনটি 19 শতকে দৃশ্যমান হয়ে উঠেছিল যখন খ্রিস্টানদের মনে হয়েছে লাইয়েল এবং ডারউইনের আবিষ্কার অপরিবর্তনীয়ভাবে তাদের বিশ্বাসকে অপদস্থ করে দিয়েছে। প্রকৃতপক্ষে উগ্রপন্থী শিয়া মতবাদের অনুসারী কোনো কোনো সাধু বা দরবেশ গভীর ধ্যানের ভূমিকা হিসেবে বিজ্ঞান ও গণিতের ব্যবহার পর্যন্ত করেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের প্রতি তার প্রাপ্ত প্রত্যাদেশকে ঈশ্বরের কাছ থেকে আগত বলে মেনে নেয়ার আহ্বান জানান, তখন কিন্তু তিনি কোনো ধর্মবিশ্বাস বা কিছু ধর্মীয় মতামতে সায় দেওয়ার দাবি তোলেননি। জুডাইজমের মতো ইসলামে কার্ল বা অর্থোডক্সের অস্তিত্ব নেই। এখানে ঈশ্বর সম্পর্কে ধারণা বা ভাবনা একেবারে ব্যক্তিগত বিষয়। আসলে কোরআন থিওলজিক্যাল স্পেকুলেশন সম্পর্কে দারুণভাবে সন্দিহান, যাকে স্রেফ মানুষের কল্পনা বা ইচ্ছাপূরণ হিসেবে দেখা হয়। আল্লাহর অলৌকিক সত্তার ক্ষেত্রে এমন মতবাদ ভিত্তিক চিন্তাভাবনা আন্দাজ, জান্না ছাড়া আর কিছু নয়। অতিপ্রাকৃত বিষয়াদি সম্পর্কে এমনকি অলস চিন্তাভাবনার অভ্যাস আহলে আল কিতাবদের বিবদমান দলে ভাগ করেছে। অর্থোডক্সি বা সঠিক শিক্ষাদানকে উৎসাহিত করার পরিবর্তে ইসলাম ও জুডাইজম উভয়ই অর্থোপ্র্যাক্সির একটি সাধারণ স্বভাবসিদ্ধ পরিপালন ওপর জোর দেয়। সুতরাং কোরআনে একজন বিশ্বাসী বিভিন্ন ক্রিড বা 39 আর্টিকেলসের মতো কিছু প্রস্তাবনায় সম্মতি প্রদানকারী কেউ নয়। সে স্বর্গীয় সত্তাকে অন্তর দিয়ে অনুভব করেছে, যার কাছে তার আত্মসমর্পণ। সে আপন ইসলামকে প্রার্থনা, সালাত এবং দানের মতো যৌথ অনুশীলনের মাধ্যমে প্রকাশ করে। বিশ্বাসী তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কাঁপে ও যখন তাঁর আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের বিশ্বাস বৃদ্ধি পায়। আর তারা তো তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে দান করে, তারাই প্রকৃত বিশ্বাসী। শুনছিলেন ক্যারেন আর্মস্ট্রং এর লেখা মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 4র্থ পর্ব। আচ্ছা, একটা বিষয় আমার পক্ষ থেকে একটু না বললে নয়, সেটা হচ্ছে ক্যারেন আর্মস্ট্রং আসলে যেভাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটি উপস্থাপন করেছেন, সেটা একেবারেই তার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ইসলামের বাইরে থেকে একজন মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা থেকে কিন্তু তিনি এই লেখাটি লিখেছেন। সো যারা শুনছেন তারা আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তিনি কিন্তু মুসলিম নন। সো একজন অমুসলিমের পক্ষে যেভাবে স্বতন্ত্রভাবে একদম ইসলামের বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা এবং তার বিষয়ে লেখা, তিনি চেষ্টা করেছেন অনেক স্বতন্ত্রভাবে লিখতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ইতিহাসটি তুলে ধরতে। কিন্তু আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে ইসলামকে তিনি আসলে পুরোপুরিভাবে বুঝতে চেষ্টা করেননি বা বুঝতে পারেননি। তিনি বারবারই কুরআনকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের অনুধাবন। তিনি কখনোই কিন্তু বলেননি যে কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটি ঐশী বাণী। তিনি ইসলামের কথায় বলেছেন ঐশী বাণী, কিন্তু তার ব্যক্তিগত ধারণায় লিখার মধ্যে প্রকাশ পাচ্ছে যে এটি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মন গড়া একটি লেখা। নাউজুবিল্লাহ। আমাদের পক্ষে আসলে এটা ভাবাও ইমানের দুর্বলতার একটা অংশ, বা ইমান যাওয়ার মতো অবস্থা হয় আর কি। যাই হোক, আমরা তো বিষয়টি বুঝতে পারছি। সো এইটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে ভালো লাগছে যে ইসলামের বাইরে থেকে একটা মানুষ কিভাবে ইসলামকে অনুভব করতে চেষ্টা করছে। এই বিষয়টি আমি খুব এনজয় করছি। আপনারা কেমন এনজয় করছেন বা আপনাদের কাছে বিষয়টি কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুভূতিগুলো আমি শুনতে চাই। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।